গত 14 জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রযান-3 এর ল্যান্ডারের নাম বিক্রম, রোভারের নাম প্রজ্ঞান। তারপর 23শে আগস্ট দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চাঁদের মাটি ছুঁল ভারত। চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রেখেছে ভারতের চন্দ্রযান-3। পাশাপাশি প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। এরপর ভারত উৎক্ষেপণ করেছে সূর্যযান আদিত্য L1। একের পর এক দুর্দান্ত অভিযান করে মহাকাশ গবেষণার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রাখার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পরিকল্পনা করল ভারত। ইসরোর তৈরি চন্দ্রযানে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে ইসরো তথা ভারত সরকার। এর আগে ভারতীয় বংশোদ্ভূত রাকেশ শর্মাকে মহাকাশে পাঠানো হয়েছিল। ইসরো ও রাশিয়ার মহাকাশ সংস্থার যুগ্ম অভিযান। সোভিয়েত ইউনিয়নের সুয়াজ-T11 এর অংশ হিসাবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। রাকেশের সঙ্গে ছিলেন রাশিয়ার সহ নভশ্চররা। মোট 7 দিন 21 ঘন্টা 40 মিনিট মহাকাশে কাটিয়েছিলেন রাকেশ শর্মারা। এবার ভারতের তৈরি চন্দ্রযানে বসেই চাঁদে পৌঁছাবে মানুষ। কবে এবং কিভাবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং ভারত সরকার কি পরিকল্পনা করতে চলেছে সেই সমস্ত তথ্যগুলোই আজকের আমরা এই ভিডিওতে তুলে ধরব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। ইসরো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে চন্দ্রযান-4 এর পরিকল্পনা। এবারে তাদের লক্ষ্য হতে চলেছে চাঁদের পৃষ্ঠ থেকে মাটি এবং পাথরের নমুনা পুনরুদ্ধার করা। শুক্রবার পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেট্রোলজির 62তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। তারপর সেখানেই স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই ইসরোর আগাম দুটি বড় মিশন লুপেক্স এবং চন্দ্রযান-4 এর সম্পর্কে বিস্তারিত জানান। তিনি আরও জানান যে ইসরোর বিজ্ঞানীরা সম্প্রতি এই মিশন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেন এবং মোদীজি তাদের এই বড় চ্যালেঞ্জটি নিতে বলেন। চন্দ্রযান-4 সম্পর্কে বলতে গিয়ে নীলেশ দেশাই বলেন যে এটি নমুনা রিটার্ন মিশন হবে, যা এখন থেকে 5-7 বছরের মধ্যে প্রস্তুত হবে। বিজ্ঞানীর মতে এই মিশনে চন্দ্রযান-3 জন্য যা ব্যবহৃত হয়েছিল তার চেয়ে অনেক বড় ল্যান্ডার এবং বড় রোভার যুক্ত হবে। বড় রোভারটির ওজন হতে পারে প্রায় 350 কেজি। চন্দ্রযান-4 এর 4টি মডিউল থাকবে: ট্রান্সফার মডিউল, ল্যান্ডার মডিউল, অ্যাসেন্ডার মডিউল এবং রি এন্ট্রি মডিউল। এছাড়াও এই মিশনের সমস্ত অংশকে লঞ্চ করার জন্য 2টি রকেটের প্রয়োজন হবে। তবে ইসরো জাপানি মহাকাশ সংস্থা জাক্সার সঙ্গে সহযোগিতায় লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন লুপেক্স নামে আরেকটি চন্দ্র মিশনে কাজ করছে, যা চাঁদের অন্ধকার দিকটি তদন্ত করবে। এই মিশনের সময় 350 কেজি ওজনের একটি রোভার চন্দ্রপৃষ্ঠের 90 ডিগ্রি পর্যন্ত অঞ্চলগুলি অন্বেষণ করবে। ভারতের হাতে পরপর চন্দ্রযান নিয়ে প্রকল্পের পরিকল্পনা করা আছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল 2040 সালের মধ্যে চাঁদের লুনার সারফেসে ভারতীয় মহাকাশচারীকে পাঠানোর লক্ষ্য থাকবে। 17 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযান নিয়ে পর্যালোচনা করার সময় এই লক্ষ্যের সিদ্ধান্ত নেন। এছাড়াও প্রধানমন্ত্রী 2035-এর মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন অর্থাৎ ইন্ডিয়ান স্পেস স্টেশন স্থাপন করার নির্দেশ দেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে 2035 সালে মহাকাশে ভারতের অন্তরিক্ষ স্টেশন তৈরির প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। 2040 সালের মধ্যে চাঁদে প্রথম মানুষ পাঠানোর ক্ষমতা রাখবে ভারত। কিভাবে সেই লক্ষ্যে এগোবে ইসরো, রোডম্যাপ তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বুধ এবং শুক্র গ্রহতেও যান পাঠানোর লক্ষ্যে ইসরোকে প্ল্যানিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের কথা স্মরণ করে ইসরো প্রধান এস সোমনাথ বলেন, প্রধানমন্ত্রী নিজে ফোন করে আমায় অভিনন্দন জানান। আমি তাকে বলেছিলাম ভারত এখন চাঁদে স্যার। তিনি তারপরই জানতে চেয়েছিলেন ভারত চাঁদে কবে মানুষ পাঠাচ্ছে। মনে ইচ্ছা জানিয়ে ইসরো প্রধান বলেন, চন্দ্রযান-10 যখন উৎক্ষেপণ হবে তখন পড়ুয়ারাই সেই রকেটের ডিজাইন করবে। যে কোনো শিশুকন্যাই ভবিষ্যতে এই যাত্রা করবে বলে আমার বিশ্বাস। তখন একজন মহিলা ভারত থেকে চাঁদে যাবেন। 2047 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই এই অসাধ্য সাধন হবে। মহাকাশ গবেষণা সংস্থায় ভারতের অগ্রগতি প্রসঙ্গে এস সোমনাথ বলেন, সময় বদলে গিয়েছে। আমরা সেরা যন্ত্রাংশ তৈরি করার ক্ষমতা রাখি, সেরা রকেট নির্মাণ করতে সক্ষম আমরা। সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পেস সেক্টর খুলে দিয়েছেন। আমাদের জ্ঞান এবং বুদ্ধি বিশ্বের অন্যতম সেরা। ভারত একদিন সবচেয়ে ক্ষমতাশালী দেশ হবে। টেকনোলজিতে আরও শক্তিশালী হব আমরা।
তবে চন্দ্রযান 3 সাফল্যের পর রাকেশ শর্মা বলেন, আমি বিস্মিত নই, কারণ আমি নিশ্চিত ছিলাম ইসরো ইতিহাস তৈরি করবেই। আমি ইতিমধ্যেই একজন গর্বিত ভারতীয়, আর আমি এখন আরও গর্বিত বোধ করছি। আমি জানতাম চন্দ্রযান 2 এর ব্যর্থতাকে খুঁজে বের করে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে চন্দ্রযান 3কে সফল করবে ইসরো। তবে আনন্দের মাঝেও কোথায় যেন আক্ষেপের সুর রাকেশের গলায়। আরও একটু যদি কম বয়সী হতেন তিনি, আরও একটু যদি শরীর ও মনের জোর থাকতো তার, যদি এই সময় শরীর বইতো তরুণ তাজা রক্তস্রোত, তাহলে হয়তো ঐতিহাসিক এই সময় দাঁড়িয়ে তিনি সামিল হতে পারতেন ইসরোর এই কর্মযজ্ঞে। ইসরোর ভরসার এক অন্যতম সৈনিক হতে পারতেন তিনি। রাকেশ শর্মার কথায় আমার মনে হয় আমি একটু বেশি তাড়াতাড়ি জন্মেছি। আমার এখন 75 বছর বয়স, আর ঠিক এই সময় মহাকাশ অনুসন্ধান কর্মসূচির অসাধারণ যুগ শুরু হয়ে গিয়েছে ভারতে। তরুণ থাকলে এই সময় আমিও এই কর্মযজ্ঞে সামিল হতে পারতাম। তবে একজন ভারতীয় হিসাবে ইসরোকে অনেক অভিনন্দন জানাই। রাকেশ শর্মার হাত ধরে যে যাত্রার সূচনা করেছিল ভারত, তা চন্দ্রযান 3 মিশনের সঙ্গে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। কল্পনা চাওলা মহাকাশে গেলেও দুর্ঘটনার ফলে তাকে আমরা হারিয়ে ফেলি। সেই কষ্টকে চেপে রেখে এবার সফলভাবে যদি ভারতবর্ষ চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হয়, তবে ভারতের জয়ের মুকুটে আরও একটি পালক যুক্ত হবে। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে আরও জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী মিটিংয়ে এইটা জানিয়েছেন, ভেনাস অরবিটার মিশন ও মার্স ল্যান্ডারকে বাস্তবায়িত করার ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। ওই উচ্চ পর্যায়ের মিটিংয়ে গগনযান মিশনের নানান দিক নিয়ে ডিপার্টমেন্ট অফ স্পেস প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে। প্রধানমন্ত্রীর সামনে বিজ্ঞানীরা মিশনের নানা দিক সম্পর্কে উপস্থাপিত করেন। হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল ও সিস্টেম কোয়ালিফিকেশনের নানান দিক নিয়ে মিটিংয়ে কথাবার্তা হয়েছে। তার মধ্যে আলোচ্য বিষয় হলো সেখানে 20টি বড় বড় পরীক্ষা রয়েছে। তার মধ্যে 3টি হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল নিয়েও কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, এই মিটিংয়ে মিশনের প্রস্তুতি নিয়ে মূল্যায়ন করা হয়েছে। 2025 সালের মধ্যে এই মিশনকে বাস্তবায়িত করার ব্যাপারে কার্যত নিশ্চিত করার ব্যাপারে বলা হয়েছে। তবে সবথেকে বড় বিষয় হলো নিঃসন্দেহে চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ। 2024 সালের মধ্যে এই মিশনকে সফল করার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এই মিশন যদি বাস্তবে সফল হয়, তবে গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানে মাইল ফলক তৈরি করবে ভারতও। চন্দ্রযান 3 সফলতার পর কার্যত নতুন উৎসাহে মহাকাশের নানান অজানা দিক সম্পর্কে জানতে ঝাঁপিয়ে পড়েছেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। এবার টার্গেট চাঁদে ভারতীয়কে পাঠানোর। তবে সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার প্রহর গণা শুরু হলো এই দিন থেকেই। এই ছিল সম্পূর্ণ তথ্য কিভাবে ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কি কি বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজকের আলোচনা এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ততক্ষণের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।